আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত বাংলাদেশের আবাসন শিল্পের সবথেকে বড় আসর রিহ্যাব ফেয়ার প্রতিদিন 2025-এর মেলা প্রাঙ্গণ থেকে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আজকে আমাদের মেলার দ্বিতীয় দিন এবং আমি আপনাদের সাথে রয়েছি হাবিবা আফরোজ। আমাদের এবারের মেলার স্লোগান পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসন। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন RTVর পর্দায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন মেলা প্রাঙ্গণ থেকে। আমাদের সঙ্গে আজও প্রতিদিনের মতন দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক রিহ্যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন লায়ন শেখ কামাল, পরিচালক রিহ্যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি চলে যাচ্ছি মোহাম্মদ হারুনুর, সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকেও। আমি শুরুতেই চলে যাচ্ছি মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক রিহ্যাব, আপনার কাছে যে রিয়েল এস্টেটের বর্তমান বাস্তবতা এবং এ খাতের উন্নয়ন সম্পর্কে যদি বিস্তারিত কিছু বলতেন। ধন্যবাদ RTV দর্শক শ্রোতা সকলকে যারা শুনছেন বা শুনবেন। আসলে রিয়েল এস্টেট সেক্টর আমাদের দেশে অন্ন, বস্ত্র, বাসস্থান একটি মৌলিক তিনটি বিষয়ের ভিতরে সবচেয়ে অন্যতম হলো রিয়েল এস্টেট সেক্টর। এটি প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নিড থাকে, সেই নিডটা পূরণের জন্যই সারা বাংলাদেশে রিহ্যাব কাজ করে যাচ্ছে। আমাদের প্রায় 900-এর উপরে ডেভেলপার রিহ্যাব প্রতিষ্ঠান বাংলাদেশে সুনিপুণ কারিগরের মতো করে কাজ করে যাচ্ছে। তো ইতিমধ্যে আমাদের যে আজকে যে বাংলাদেশের যে উন্নয়নের যে রোল মডেলটা দেখতেছেন এবং এই যে অবকাঠামোগতভাবে ঢাকার যে স্যাটেলাইট সিটিগুলো দেখছেন, সেটার মূল কারিগর হলো রিহ্যাব। এই রিহ্যাব রিয়েল এস্টেট সেক্টরের বড় ধরনের একটা অবদান রাখছেন এবং ইতিমধ্যে রিহ্যাব কিন্তু যে এই সেক্টরে যে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আমি আপনাকে যদি এর সাথে যদি সংশ্লিষ্ট বলি, আমাদের প্রায় 200-এর উপরে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এখানে কাজ করছে। 50 লক্ষেরও বেশি স্কিল আনস্কিল আপনার শ্রমিক কাজ করছে। পৃথিবীতে যত দেশের মানুষ বসবাস করে, এই মানুষের কিন্তু যারা প্রবাসী থাকে তাদেরকে একটা মূল একটা ডিমান্ড থাকে তাদের একটা ফ্ল্যাট বা বাড়ি। সেখানে প্রায় 30%-এর বেশি রেমিটেন্স আহরণ এই রিয়েল এস্টেট সেক্টরের মাধ্যমে হচ্ছে। বাংলাদেশ সরকারের জিডিপির প্রায় 15% জিডিপি কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের কারণেই আমরা কিন্তু আজকে বাংলাদেশের এই উন্নয়নটা দেখতে পাচ্ছি। তার মানে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু একটা বড় ধরনের শুধু একটা আবাসন ব্যবস্থা না, বাংলাদেশের অর্থনৈতিক গতিপথকে পাল্টে দেওয়ার মতো একটা সেক্টর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লায়ন শেখ কামাল, আপনার কাছে জানতে চাইবো যে আমরা গতকালকে থেকে আমাদের মেলার উদ্বোধন এবং আপনারা দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন, মেলা সম্পর্কে সার্বিক যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে আমাদের মেলা শুরু হয়েছে। তো গতকালকে যখন মেলাটা শুরু হতে হতে অনেকটা সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের আসার চাইতে অনেক বেশি দর্শক মেলা প্রাঙ্গণে এসেছেন এবং আজকে সরকারি ছুটি, আগামীকাল সহ আগামী 2 দিনও কিন্তু ছুটি আছে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ আজকে থেকে আগামী আরও 2 দিন অনেক ভিজিটর এবং যারা প্লট এবং ফ্ল্যাট কেনা আগ্রহী তারা অবশ্যই আসবেন এবং ইতিমধ্যেই মেলায় অনেক জমজমাট অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা আশা করছি অতীতের যে কোনো সময়ের চাইতে এবারের মেলাটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছি। আপনারা দর্শকদের জন্য কি ধরনের অফার রেখেছেন এই মেলায়? দর্শকরা কি ধরনের অফার, এই ধরনের স্পেশাল কি ধরনের অফার পাবেন এই মেলা থেকে? এখানে অন্য সময় শুধুমাত্র আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট ওনারা বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল প্যাকেজ নিয়ে আসেন। শ্রোতা আমাদের যারা প্লট এবং ফ্ল্যাট কেনাকাটা করবেন, তার পাশাপাশি এবার আমরা রিহ্যাবের পক্ষ থেকেও আমরা সামান্য কিছু বিষয় রেখেছি, যেটা হচ্ছে আমাদের 100 টাকা এবং 50 টাকার এন্ট্রি টোকেন আছে। ওখানে কিন্তু স্ন্যাক্সের রিফ্রেশমেন্টের জন্য একটা কমপ্লিমেন্টারি টোকেন আমরা দিয়ে দিচ্ছি, যেটা কোনো ধরনের টাকা ছাড়াই ওনারা এটা উপভোগ করতে পারবেন। আর পাশাপাশি হলো আমরা আমাদের মেলার যে প্রত্যেকটি স্টলেই কোনো না কোনোভাবেই একটি প্যাকেজ ওনারা ওনাদের গ্রাহকদের জন্য রেখেছেন এবং সেটা একজনের প্যাকেজের পলিসি এক রকম। কেউ টোটাল গ্রস অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজটা ডিসকাউন্ট দিচ্ছেন, কেউ আবার গাড়ি দিচ্ছেন, এরকমও আমি দেখলাম, মোটর সাইকেল দিচ্ছেন, আবার ডিনার শেষ থেকে বহুমুখী জিনিসটা দিচ্ছে। এবং এখানে যারা প্লট এবং ফ্ল্যাট ক্রয় করতে আসবে একই ছাতার নিচেই কিন্তু সবাইকে সে পাচ্ছে।
আপনি যখন একটি প্লেট কিনবেন ইন্ডিভিজুয়াল অফিস ভিজিট করে কিন্তু আপনি পার্থক্যটা খোঁজা কিন্তু খুব কষ্টকর। আর এখানে কিন্তু আপনি এই স্টলে এটা ডিটেলস জানলেন, ঠিক তার পাশের স্টলেই কিন্তু একই জায়গাতেই কিন্তু ওনারও প্লেট আছে, ওখানে কিন্তু আবার আপনি ডিফারেন্ট কিছু পাচ্ছেন। এটাও আপনার যেমন কম্পেয়ার করতে পারছেন, আপনি আরও 10টা দেখতে পাচ্ছেন, যেটা আপনার ভালো আপনার মতো করে হচ্ছে সেটাই আপনি নিতে পারতেছেন। পাশাপাশি হচ্ছে এখন অনেকেই প্লেট এবং প্লট কিনে তার লোনের প্রয়োজন। এখানে কিন্তু অতীতের যেই কোনো সময়ের চাইতে ফিনান্সিয়াল ইনস্টিটিউট কিন্তু এবার বেশি আসছে এবং ওনারাও কিন্তু বিভিন্ন রকম অফার নিয়ে এসছে। বলা চলে একই ছাতার নিচে আমরা অনেক সম্ভাবনাময় অনেক কিছু পাচ্ছি একই সাথে। আমি আলোচনায় ফিরবো, তার আগে দর্শক আমরা সার্বিকভাবে মেলাটি একটু ঘুরে দেখে আসতে চাই। আজকের মেলা কেমন জমজমাট হলো জানাচ্ছেন আমাদের আরো একজন সহকর্মী। হ্যালো এভরিবডি, দিস ইজ মি আশিয়া আলম। সবাইকে ওয়েলকাম করছি রিহ্যাব ফেয়ার প্রতিদিনে। এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আরটিভির পর্দায় একেবারে সরাসরি। এই মুহূর্তে আমি আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আজকে মেলার দ্বিতীয় দিন। মেলা বিষয়ে কথা বলছি তার আগে আজকে যেহেতু ক্রিসমাস ডে, সবাইকে মেরি ক্রিসমাস, ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা। মেলার দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও বাইরে অনেক ঠান্ডা, তারপরেও কিন্তু চারপাশে বেশ ভিড় বাট্টা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের মেলায় সাড়া দিয়ে আমরা কিন্তু পেয়েছি 220টির মতো স্টল এবং সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু মেলা প্রাঙ্গণ খোলা থাকছে এবং এখানে আবাসন খাতের বিভিন্ন ডেভেলপাররা এবং যারা ক্রেতা রয়েছে তাদের চমৎকার একটা মিলন মেলা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মধ্যবিত্ত আমরা যারা রয়েছি, স্বাদ এবং সাধ্যের মধ্যে ছোট্ট একটা ফ্ল্যাট আসলে আমরা সবাই চাই। ক্রয় ক্ষমতার মধ্যে অনেক অনেক অফার থাকছে আজকে আমাদেরকে, একটু সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই জন্য কিন্তু মিস করা যাবে না, চলে আসতে হবে রিহ্যাব ফেয়ারে। এবং এবারের ফেয়ারে কিন্তু আমরা বেশ কিছু স্পন্সর পেয়েছি। তার মধ্যে আমরা পেয়েছি 4টি ডায়মন্ড স্পন্সর, রয়েছে 7টি গোল্ড স্পন্সর, রয়েছে 10টি কো স্পন্সর, রয়েছে 14টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং রয়েছে 12টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। স্পন্সরদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা আমাদের সাথেই রয়েছেন। এবং ভেতরে একটু আপনাদেরকে দেখাবো কি কি অফার থাকছে, তারা কি কি রেখেছে। এবং আরও একটা বিষয় অবশ্যই বলতে হয়, সেটি হচ্ছে যে আমাদের আবাসন খাতের অস্থিরতা কাটিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যেন বাজারটা আমরা সম্প্রসারিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এবারের আয়োজন করেছে, যাত্রা শুরু করেছি। এবার একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই, দেখাতে চাই ভিতরে কী কী হচ্ছে, কী কী অফার থাকছে। লেটস গো। ধন্যবাদ আরশি, আবারও আলোচনায় ফিরছি। আমি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আমি জানি যে আপনি রিসার্চ স্ট্যান্ডিং কমিটি রিহ্যাব, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান রিয়েল এস্টেট খাতের প্রতিবন্ধকতাগুলো, কী ধরনের প্রতিবন্ধকতা আপনারা দেখছেন এবং সেগুলো মোকাবেলায় আপনারা কী ধরনের প্রস্তুতি রেখেছেন সে বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে এক চালিকা শক্তির নাম হলো রিয়েল এস্টেট সেক্টর। এই রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু মূল প্রতিবন্ধকতা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে প্রথম যদি আপনি এক কথায় বলেন, সরকারের নীতি সহায়তার অভাব। সরকার ইতিমধ্যে ড্যাব 2022-35 যেটা সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করলো এবং রিসেন্টলি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025 সেটাও প্রকাশ করেছে। কিন্তু রিহ্যাব যেভাবে চেয়েছে এবং ঢাকা শহরের আপামর জনগণের যে ডিমান্ড, সেটি আমি মনে করি এটা প্রতিফলন ঘটে নাই। এটি যদি রিয়েল এস্টেট সেক্টর এবং এদেশের মানুষের নাগরিকদের সময়োপযোগী যদি একটি নীতি সহায়তা পেত, তাহলে এই সেক্টরও এগিয়ে যেত, ঢাকা শহরও এগিয়ে যেত এবং অর্থনীতিও এগিয়ে যেত। দ্বিতীয় আমি যেটা বলবো সেটা হলো যে ইউটিলিটি, সেটা বিদ্যুতের ক্ষেত্রে সোলার একটা বাধ্যবাধকতা, ওয়াসার ক্ষেত্রে পানি বিলের উপরে স্কয়ার ফিট। বিষয়টাতে আসি যে পরিবেশ বান্ধব, আমাদের যে এবারে স্লোগান পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসন, তো এই ক্ষেত্রে আসলে রিহ্যাব কতটুকু কাজ করছে, এই পরিবেশ বান্ধব দিকটিকে প্রাধান্য দিয়ে আমরা কতটুকু আসলে কাজ করতে পারছি সে বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। পরিবেশ বান্ধব সেক্টর হচ্ছে রিহ্যাবের ইতিমধ্যে অনেক সদস্য ডেভেলপার ভাইরা যে আপনার বর্তমানে পরিবেশ বান্ধব গ্রিন বিল্ডিং করতেছেন। এই গ্রিন বিল্ডিং মূলত পক্ষে হলো যে টোটালি এটার প্রত্যেকটা ফ্লোরে এটা গ্রিন স্পেস থাকবে, এটার প্রত্যেকটা মেকানিজম যতগুলো আছে ইনস্ট্রুমেন্ট, এটার ইটগুলো পরিবেশ বান্ধব থাকবে, রংটা পরিবেশ বান্ধব থাকবে, গাঁথনি পরিবেশ বান্ধব থাকবে, এটার কাজকর্মগুলো পরিবেশ থাকবে, গাছগাছালি থাকবে, টোটাল পুরো ভবনটা একটা গ্রিন বিল্ডিংয়ে পরিবেশ বান্ধব থাকবে এবং সেটা কিন্তু আমাদের ডেভেলপাররা এখন কিন্তু করতেছে। জি, একটু জানতে চাইবো যে আপনার মেলায় কোনো স্টল আছে কিনা, স্টল নাম্বারটি কত এবং সেই সম্পর্কে একটু সার্বিক তথ্য যদি দিতেন। 57 ভাই, এই আমার স্টল নাম্বার। ধন্যবাদ।
ধন্যবাদ। মেলায় আমার কোনো স্টল নেই এবার, কিন্তু আমাদের যে টোটাল স্টল হচ্ছে এবার 220টি। এর মধ্যে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস, ফিনান্সিয়াল এবং আমাদের রিহেবের সম্মানিত সদস্যবৃন্দদের স্টল এসেছে, এবং সেখানে আমাদের ডায়মন্ড, আমাদের গোল্ড এবং কো-স্পন্সর রুবি জুন এবং জেনারেল স্টল, এগুলোতে 5টা স্লটে আমাদের স্টলগুলো ভাগ করা, এবং সেখানে প্রত্যেকে অত্যন্ত সুন্দর সুন্দর স্টল করেছে। গ্রাহকদের জন্য আমি আপনার মাধ্যমে সকলকে অনুরোধ করব যে আগামী 2 দিনও বন্ধের দিন আছে, আপনারা অবশ্যই আপনাদের যে স্বপ্নের প্লট এবং স্বপ্নের ফ্ল্যাট এগুলো কেনার জন্য একই ছাতার নিচে সব কিছু আপনারা পাবেন, এবং আমাদের টোকেনের সাথে স্পেশাল কমপ্লিমেন্টারি রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে। ইন্ডিভিজুয়াল অনেক সুন্দর সুন্দর প্যাকেজ আপনাদের জন্য রেখেছে আমাদের সম্মানিত সদস্যরা। আপনারা এসে আপনাদের সেই স্বপ্নের ফ্ল্যাটটি ক্রয় করবেন, এবং আমরা আগামী শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে রাতের 9টা পর্যন্ত আপনাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। জি দর্শক আমরা জি 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 আমার স্টলটা হলো এমবি হোমস জি, আমরা লিমিটেড। আসবো, আমরা 97 আমরা A মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে এসে আপনার স্টল সম্পর্কে বিস্তারিত জি, জি, জানবো। জি, জি, জি। দর্শক আমরা আবারও চলে যেতে চাই মেলা প্রাঙ্গণে, আরশির কাছে ঘুরে দেখে আসতে চাই মেলাটি। পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসন এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের রিহ্যাব ফেয়ার 2025। আজকে ক্রিসমাস ডেতে যেহেতু আজকে বন্ধের দিন, ছুটির দিন, তারপরেও কিন্তু চারপাশে আমরা বেশ ভিড় লক্ষ্য করছি। এখানে ক্রেতারা আসছেন, তারা বিভিন্ন স্টলে যাচ্ছেন, তারা তাদের পছন্দের ফ্ল্যাট দেখছেন, কথা বলছেন, অনেকে আবার এখান থেকে তাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে হয়তো চেষ্টা করছেন যদি তারা তাদের পছন্দের ফ্ল্যাটটি পেয়ে যায়। তো যারা এখনও বাসায় আছেন, আমার মনে হয় একেবারেই মিস করা যাবে না, কারণ আমি সবসময় বলি ঢাকা শহরে স্বাদ এবং সাধ্যের মধ্যে পছন্দের একটা ফ্ল্যাট পাওয়া এটা আসলে অনেক দুরূহ একটা ব্যাপার। তো এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এমডি ফজলুর রহমান মামুন, ম্যানেজিং ডিরেক্টর ডিএফএল গ্রুপ। স্যার আমাদের সাথে আছেন, একটু কথা বলবো স্যারের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি অনেক ভালো আছি, এবং দেখতে পাচ্ছি আপনি ডিএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এটা আজকে মেলা যেহেতু সেকেন্ডে, কেমন সাড়া পাচ্ছেন? জি ধন্যবাদ আপনাকে। আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমি বিশেষ করে ঢাকাবাসীকে অনুরোধ করব, যারা এই মুহূর্তে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তারা আর দেরি না করে খুব দ্রুত সময়ের মধ্যে মেলাতে চলে আসেন। আমরা আগামীকালকে এবং পরশুদিন অর্থাৎ 27 তারিখ পর্যন্ত আমরা আছি। আপনারা যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, আপনারা মেলা এসে একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে আপনার পছন্দের প্রতিষ্ঠান থেকে আপনি ফ্ল্যাট কিনবেন। অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই আমি আমার প্রতিষ্ঠান ডিএফএল প্রপার্টিজ লিমিটেড 41 নম্বর স্টলে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বিবেচনা করবেন, কারণ আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে আমরা আমাদের অনেক প্রজেক্ট হ্যান্ডওভার করছি, এবং আমাদের অনগোয়িং অনেকগুলো প্রজেক্ট আছে। বিশেষ করে আফতাবনগর, বনশ্রী, বসুন্ধরা, জলসিঁড়ি, পল্টন, মাতুয়েল, নিউ টাউন সহ ঢাকা শহরের বিভিন্ন ফাইম লোকেশনে আমাদের অনগোয়িং অনেক প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাটটি আপনারা নিতে পারবেন। আমরা আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা কোয়ালিটি এনশিওর করে যথাসময়ে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি আমরা আপনাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা সবাই মেলা আসেন, ভিজিট করেন। বিশেষ করে আবারও বলছি, আমাদের ডিএফএল প্রপার্টিজ লিমিটেডের 41 নম্বর স্টলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জি অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমরা এমডি ফজলুর রহমান মামুনের সাথে, ডিএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু একেবারেই দারুণ রকমের অভূতপূর্ব সারা আমরা দেখতে পাচ্ছি, এবং মেলা যেহেতু আজকে দ্বিতীয় দিন বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু অনেকে আসছেন এবং ভিড় আরও জমে উঠবে। তো আমি এর কথা বলেছি না, চলে যাচ্ছি আমরা আবারও আমাদের অস্থায়ী আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ আরশি আপনাকে। আমি আবারও ফিরছি আলোচনায়। আমি যেতে চাইবো যে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনার স্টল সম্পর্কে আপনি বলতে চাচ্ছিলেন আমরা মেলা ঘুরে আসার আগে, সেই সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমার স্টল হলো এখানে 97A এমবি হোমস লিমিটেড। আমরা কিন্তু ঢাকা শহরের অত্যন্ত প্রাইম লোকেশন, বিশেষ করে পুরোনো পল্টন লাইন, খিলগাঁও, বাসাবো, কদমতলা, ওয়ারি, মৌলভীটেক, বনশ্রী, আফতাবনগর, বসুন্ধরা, পল্লবী, এক কথা ঢাকার প্রাইম লোকেশনে আমাদের কি ধরনের অফার দিচ্ছেন এই ঢাকার প্রাইম লোকেশনে আমাদের প্লটগুলো আছে। আমাদের অফার হলো এই মেলাতে আমাদের যে কোনো প্রজেক্টে আপনার প্লট কিনলে ডাবল ডোরের একটি ফ্রিজ ফ্রি। প্লট কিনলেই একটা ফ্রিজ, প্লটের বুকিং দিলেই ডাবল ডোরের ইনস্ট্যান্ট ফ্রিজ ফ্রি। এটা হলো আমাদের অফার। এবং আমরা কিন্তু আপনার ছোট বড় মাঝারি
এবং বিগ সব রকমের সাইজ আমরা প্লট করি। আমাদের যেমন 1200 স্কোয়ার ফিটের প্লট আছে, 1700 স্কোয়ার ফিটের প্লট আছে, 2100 স্কোয়ার ফিটের প্লটেও আছে। তার মানে মধ্যবিত্ত পরিবারের যদি কোনো লোক প্লট কিনতে চায় সেটাও আমাদের কাছে আছে, উচ্চবিত্ত যারা কিনতে চায় সেটাও আমাদের কাছে আছে। মানে সব ক্রেতাদের উপজীবির উপর সব নির্ভর করে আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস রেখেছেন। সব ধরনের রাখি এবং আমরা আমাদের এখানে গ্রাহকদেরকে সকল ফ্যাসিলিটি দিই। জি, এক কথায় যে হোম লোন থেকে শুরু করে সকল ফ্যাসিলিটি আমরা সম্পন্ন করি। আমাদের স্টলে সকলকে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও লায়ন শেখ কামাল আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে রিহেবের কমিটি রয়েছে, কার্যকর কমিটি, সেটি সম্পর্কে কি আপনার সন্তুষ্টি আছে কিনা এবং এই সম্পর্কে যদি কিছু বিস্তারিত বলতেন। আমাদের সময় কিন্তু একেবারেই শেষ, আমি একেবারে সংক্ষেপে উত্তর নিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রশ্ন করেছেন। আমরা আমাদের রিহেবের কিন্তু আমাদের যে কমিটি এসেছি আমরা গত বছর 2024 সালে আমাদের মার্চে আমরা দায়িত্বভার গ্রহণ করি, কিন্তু তার পূর্বে বিগত 14 বছর আমাদের রিহেবে কোনো নির্বাচন হয় নাই। আমরা কিন্তু অনেক ফাইট করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশন করে প্রশাসক নিয়োগের মাধ্যমেই কিন্তু আমরা সেই ফ্যাসিস্ট সরকারের হাত থেকেই কিন্তু আমাদের কমিটিটা উদ্ধার করে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমেই কিন্তু আমরা বিজয়ী হয়ে আমরা দায়িত্বভার গ্রহণ করি। এবং সেই থেকে আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটি পরিচালক আমরা আমাদের মেম্বারদের সহায়ক ভূমিকা রেখে আমরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করে গিয়েছি। এবং আমরা যেই কয়েকদিন আগে যে গত 14 তারিখ ড্যাব এবং যে ইমারত বিধিমালা, এটার জন্য আমাদের মাননীয় প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ প্রত্যেকে আমরা অনেক পরিশ্রম করে সরকারের বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে মিটিং করে এটা আমরা পাশ করে নিয়ে এসেছি। এবং পাশাপাশি আমাদের গ্রাহকদের যখন যে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আমরা যথাযথভাবে ওদেরকে সাথে আমরা সম্পর্ক বজায় রেখে বিগত দিনেও কাজ করছি এবং এখনও কাজ করে যাচ্ছি। গত মেলাও আমাদের অভূতপূর্ব সাড়া, এবারের মেলাও কিন্তু আমাদের অত্যন্ত সুশৃঙ্খল এবং জাঁকজমকপূর্ণ হচ্ছে এবং আগামী দিনও হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত রিহ্যাব ফেয়ার প্রতিদিন 2025-এর আজকের আয়োজন। দর্শক, আমরা কিন্তু একই ছাদের নিচে নানা ধরনের অফার নিয়ে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে মেলা কন্টিনিউ করব আগামী 2 দিন। আপনারা আমাদের মেলায় আসুন, ঘুরে দেখুন এবং আপনাদের পছন্দের ফ্ল্যাট এবং প্লটটি বুকিং দিন। আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে আবারও নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।